মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার 15 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সুখবর দেন। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল। আমরা ওনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন, অন্য কোনো দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না, অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি ভিসা, শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। তো উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে। উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন, মিটিং এ যারা ছিল তারা উনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে। তো উনি এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন। তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম, দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই সুখবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো। তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইরা আছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবেন। নিজের ভেরিফিকেশন ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে আসিফ নজরুল লিখেছেন, মালয়েশিয়া 15টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এ নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো। গত মাসে আমি ও লুৎফে সিদ্দিকী একটি প্রতিনিধি দল সহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করি। ওনাকে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়া বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। অবশেষে সুসংবাদটি নিশ্চিত করা হলো। এছাড়া মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।